আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে এসেছি। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের যে প্রশ্নগুলা থাকে বোর্ডে, তো ওই প্রশ্নগুলায় কিছু কোশ্চেন দেওয়া থাকে গ্রাফ আকারে। ওকে, তো গ্রাফ থেকে বলে যে বিভিন্ন ডাটা বের করতে, যেমন দূরত্ব, ত্বরণ, আরও অনেক কিছুকে বের করতে বলে। তো ওইটা ধরতে আমাদেরকে অনেক সমস্যা হয়। তাই আজকে এই রিলেটেড একটা কি কোশ্চেন আমরা সলভ করব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর কোশ্চেন। ওকে, ঢাকা বোর্ড 2020। ওকে, তাহলে এখানে গ্রাফ রিলেটেড সমস্যাকে আজকে আমরা সলভ করবো। ওকে, তাহলে এখানে একটা গ্রাফ দেওয়া আছে। ভয় পাওয়ার কিছু না, গ্রাফ দেখলে অনেকে কি পেয়ে যায়, ভয় পেয়ে যায়। আজকে আমি কি বুঝিয়ে দেবো যেন গ্রাফ রিলেটেড যে ডাটাগুলি চায় সেটা কি তোমরা সহজেই বের করতে পারো। ওকে, তো এটা হচ্ছে কি এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আমাদের সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের দেওয়া আছে হচ্ছে বেগ। ওকে, আচ্ছা, তাহলে এখানে তোমরা দুইটা কার্ভ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই একটা কার্ভ আর একটা হচ্ছে এই একটা, দুইটা, একটা হচ্ছে এরকম এরকম গেছে আর একটা এরকম। এখন এগুলা হচ্ছে একটা গাড়ির ত্বরণ দেওয়া আছে যে সে কিভাবে চলছে। ওকে, তাহলে এখানে লেখা আছে যে প্রথম গাড়ি ও এ বি, প্রথম গাড়ি হচ্ছে ও এ বি, তার রেখা হচ্ছে এইটা। ওকে, আর দ্বিতীয় গাড়ি হচ্ছে সি ডি, মানে হচ্ছে সি ডি, এই যে এখান থেকে এই পর্যন্ত। তো দুইটা গাড়ি, একটা প্রথম গাড়ির কার্ভ হচ্ছে ও এ বি আর দ্বিতীয় গাড়ির কার্ভ হচ্ছে কি সি ডি। ঠিক আছে, আচ্ছা, তো কোশ্চেনে বলছে গ নাম্বারে আমাদের প্রথম গাড়িটির ত্বরণ বের করো। মানে হচ্ছে প্রথম গাড়ি মানে কি ও এ বি, তার মানে এই যে ও এ বি এর কি বের করবো আমরা, ত্বরণ, মানে হচ্ছে অ্যাক্সেলারেশন এ বের করব। ওকে, তাহলে এটা কিভাবে করব? প্রথমে আমরা বের করব হচ্ছে ও এ এর জন্য একটা স্টেপে করব, তারপর এ বি এর জন্য কি একটা স্টেপ। ক্লিয়ার? যেহেতু এখানে রেখা কি একই রকম না, দুই রকম, একটা সোজা একটা কি বাঁকা। তো সোজার জন্য একবার করব, কি বাঁকার জন্য একবার করব। তো প্রথমে আমরা ও এর জন্য ত্বরণ বের করব, তারপর দেখবো যে এ বি এর জন্য কি ত্বরণ বের করব, যে ত্বরণের অবস্থাটা কেমন হয়। এর জন্য প্রথম গাড়ি, ওকে, দুইটা স্টেপে যেহেতু হবে আমি একটু করে একটা ডাক দিয়ে দিই। ওকে, তাহলে ও এ, প্রথমে হচ্ছে ও এ, এটা যদি হয় তাহলে যখনই আমরা ত্বরণ বের করি তখন আমাদের একটা মাথায় সূত্র চলে আসে, এ ইজ ইকুয়াল টু কি বি বাই মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে টি, যেখানে বি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ, টি হচ্ছে কি সময়। এখন আমরা বের করবো ও এর জন্য, মানে হচ্ছে এইটুকু। এইটুকে কি কি দেওয়া আছে বলো তো? এইটুকু দেওয়া আছে, দেখো এখানে কি মূল বিন্দু থেকে রেখাটা শুরু হয়েছে, তার মানে এখানে ইউ দেওয়া আছে আমাদের, ইউ ওয়ান ধরলাম, ধরো ইউ ওয়ান দেওয়া আছে আমাদের হচ্ছে 0। ওকে, কারণ ও এই অংশের জন্য, তার মানে এটা আদি বেগ হবে, এটা কি আবার শেষ বেগ। আর এ কি দেওয়া আছে, দেখো তুমি যদি এই মাথায় চলে আসো, এই যে বেগ দেওয়া আছে কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে তোমাকে এইদিকে চলে আসতে হবে। তাহলে এইদিকে যদি আমরা চলে আসি তাহলে বেগ কত 40, তার মানে আমাদের দেওয়া আছে ধরলাম বি ওয়ান ফিজিক্যাল টু হচ্ছে কত 40। ওকে, আবার তুমি নিচে চলে আসো, কারণ আমাদের সময় দরকার, তাহলে নিচে চলে আসলাম, তাহলে সময় দেওয়া আছে কত 20, তাহলে ধরলাম হচ্ছে টি ওয়ান ইজিক্যাল টু কত 20 সেকেন্ড। এই, তার মানে ডাটাগুলি পেয়ে গেলাম, একটা হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান, একটা হচ্ছে কি টি। এখন তুমি সূত্র বসায় দাও যে এ ইজ ইকাল টু ভি ওয়ান মাইনাস সি ওয়ান ডিভাইড বাই হচ্ছে টি ওয়ান। ওকে, তাহলে ভি ওয়ান হচ্ছে কত 40 মাইনাস সি ওয়ান হচ্ছে 20, সরি ই ওয়ান হচ্ছে 0 আর টি ওয়ান হচ্ছে কত 20। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো আর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কত প্রথম, অর্থাৎ ও এ অংশের জন্য ত্বরণ। বুঝছি তো? যখন মূল বিন্দু দিয়ে শুরু হবে তখন আমরা আদি বেগটা কি ধরবো, শূন্য ধরে নিব। ক্লিয়ার? তাহলে ও এ অংশের জন্য আমাদের কি বের করা শেষ। এখন আমরা বের করবো হচ্ছে এ বি অংশের জন্য। ওকে, তাহলে এ বি অংশ যদি আমরা বের করি সেম ভাবে, তাহলে এবার এ বি অংশের জন্য বের করবো। তার মানে এখন এটা হবে প্রথম পয়েন্ট, আদি পয়েন্ট, আর এটা হবে কি শেষ পয়েন্ট। দুইটা পয়েন্টের জন্য হিসাব করবো, তাহলে এটা ধরতে হবে আদি আর এটা ধরতে হবে কি শেষ। তার মানে এখন এটা হবে এ বি এর জন্য, এখন এটা হবে কি তার আদি বেগ। ওকে, তাহলে জানলাম আদি বেগ, ধরলাম হচ্ছে ইউ টু সমান সমান, তাহলে আদি বেগ, তাহলে বেগের কাছে চলে যেতে আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি চাই তাহলে কত 40। ওকে, 40 লিখলাম। এখন বি অংশের জন্য যেতে হবে, তাহলে বি অংশের জন্য যদি যাই তাহলেও বেগ কত 40, তার মানে এখানে বি টু ইকুয়াল টু কত 40, দুটোটাই কত 40, কারণ ওয়াই অক্ষ বরাবর এ বিন্দুতেও বেগ কত 40, বিন্দুতেও বেগ কত 40। তার মানে এখন কি লাগবে আমার, এখন লাগবে হচ্ছে সময় t2। ওকে, তাহলে এই বিন্দুতে সময় কত, সময় জানতে হলে কই যেতে হবে, আমার নিচে যেতে হবে। তাহলে এই বিন্দুতে টুক টুক করে নিচে চলে, তাহলে কত 20, আবার বিন্দু বিন্দু থেকে টুক 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 কত 40, তাই না? তাহলে 20 থেকে 40 কত সেকেন্ড লাগছে, 20 সেকেন্ড লাগছে। বা তুমি এইভাবে বের করতে পারো যে 40 মাইনাস হচ্ছে কত 20, তাহলে পাওয়া যায় হচ্ছে 20 সেকেন্ড। ক্লিয়ার? মানে 20 থেকে 40 যেতে কয় সেকেন্ড লাগছে, 20 সেকেন্ড। ওকে, 40 মাইনাস সমান কি 20 সেকেন্ড। তাহলে আমরা বের করবো হচ্ছে A2। তো A2 যদি বের করি তাহলে V2 মাইনাস হচ্ছে U2 ডিভাইড বাই হচ্ছে T2। ঠিক আছে, তাহলে V2 40 মাইনাস হচ্ছে 40 ডিভাইড বাই হচ্ছে
20, তাহলে আসলে হচ্ছে 0 ডিভাইড বাই হচ্ছে 20 মানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই এবি অংশে কোনো ত্বরণ ছিল না, অর্থাৎ গাড়িটা যখন এবি অংশে চলছে তখন কি ছিল না, তার কোনো ত্বরণ ছিল না। কেন ছিল না? কারণ এবি অংশটা হচ্ছে সমবেগ, মানে তখন গাড়িটা সমবেগে চলছে, তার বেগের কোনো কি পরিবর্তন হয় না। কারণ দেখো এ বিন্দুতে বেগ কত 40, আবার বি বিন্দুতে তার বেগ কত 40, তার মানে এই পয়েন্টটাতে তার বেগের কোনো পরিবর্তন হয় না, সে সমবেগে চলছে। আর কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে তার কি ত্বরণ শূন্য হয়। তাহলে বের করা শেষ, ও এ বি অংশের জন্য কি বের করা শেষ। তো আমাদের পরীক্ষা যখন এভাবে দেওয়া থাকবে আমরা কি আলাদা আলাদা অংশগুলি বের করবো। একটা যদি ও এ তোমাকে যদি বলতো যে এই পয়েন্টের জন্য বের করতে বা এই পয়েন্টের জন্য বের করতে, তাহলে কিন্তু ত্বরণ সেম আসতো, হ্যাঁ ত্বরণ 2 আসতো, ঠিক আছে। তো যখন আমরা এরকম আঁকা বাঁকা কার্ভ দেবো তখন কি আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করবো। বাহু কি বলছে যে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে। ওকে, গাড়ি যেহেতু এখানে কয়টা, দুইটা, একটা হচ্ছে ও এ বি আর একটা হচ্ছে কি সিডি, তাহলে বলছে যে এই দুইটা মিলাও গ্রাফ যে কোন গাড়িটা কি বেশি দ্রুত অতিক্রম করছে, মানে এখানে আমরা কি বের করব, এস বের করব, যে কোন গাড়িটা কি বেশি দ্রুত অতিক্রম করছে এবং কত সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য। ওকে, তাহলে প্রথমে আমরা বের করব হচ্ছে ধরো প্রথম গাড়ির জন্য, অর্থাৎ ও এ বি অংশের জন্য আগে আমরা দূরত্ব বের করব। ক্লিয়ার? কত সেকেন্ড? 30 সেকেন্ড কিন্তু। ওকে, তাহলে ফার্স্ট আমরা বের করবো কি ও এর জন্য, আগেই তো বলছি। তাহলে দেখো ও এ কিন্তু আমরা ত্বরণ পাইছিলাম, রাইট? এটা হচ্ছে কি গ নাম্বারে পাইছিলাম, কত ছিল ত্বরণ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কি করব, তারপর সূত্রে বসাই দিব কি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ারে বসিয়ে দিব। ওকে, তাহলে চলো আমরা একটু শুরু করি। ওকে, তাহলে প্রথম গাড়ির জন্য মানে হচ্ছে ও এ বি। ওকে, ও এ বি এর জন্য যদি বের করি তাহলে আমরা প্রথম গ থেকে পাই ত্বরণ, আমরা জানি ত্বরণ পাইছিলাম হচ্ছে কত ছিল, যে A1 ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে প্রথম গাড়ির জন্য ত্বরণ। আচ্ছা, আমরা বের করবো কি দূরত্ব। তো দূরত্ব সূত্র জানি আমরা, ধরে দিলাম হচ্ছে S1 ইকুয়াল টু হচ্ছে কি U1 UT প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এটা ছিল। তাহলে আমরা পাই S1 সমান সমান হচ্ছে U1, তার আদিবেগ কত এখানে ছিল, তার মানে আদিবেগ হবে হচ্ছে 0। তো 0 হলে এই পুরোটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে হাফ ইন্টু A1 মানে হচ্ছে 2 ইন্টু আর T1 মানে কত, এখান থেকে এ দিয়ে, তাহলে T1 হবে হচ্ছে কত, নিচে চলে যাও, নিচে গেলে সমান পাবো, তাহলে 20, তাহলে এটা হবে কত 20 স্কোয়ার। তাহলে এটা পাই হচ্ছে S1 সমান সমান হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে কত 400 মিটার। ওকে, তার মানে প্রথম অংশ অর্থাৎ ও এ অংশের জন্য আমরা দূরত্ব পেলাম কত, 400 মিটার, এবং ও এ অংশ কয় সেকেন্ডের জন্য, 20 সেকেন্ডের জন্য। তাহলে আমরা লিখতে হবে প্রথমে কি 20 সেকেন্ডের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 400 মিটার পাইলাম আমরা। 400 মিটার পেয়ে থাকি, তাহলে দেখো 20 সেকেন্ড আমাকে হিসাব করতে কয় সেকেন্ড, 30 সেকেন্ড। তার মানে আবার 20 থেকে এখন কয় সেকেন্ড পর্যন্ত যেতে হবে, এই 10 সেকেন্ড পর্যন্ত যেতে হবে। আবার পুরোটা করো না কিন্তু, কারণ এখানে কি বলছে 30 সেকেন্ডের জন্য, তো 20 সেকেন্ডের জন্য কি আমাদের বের করা শেষ, কত পেলাম 400। তাহলে এবার বের করবো কি 30 সেকেন্ডের জন্য, তার মানে এই 20 থেকে আমরা কি 10 সেকেন্ড মানে হচ্ছে 30-এ চলে যাবো, তার মানে এই পয়েন্টটাতে আমরা কি চলে যাব। ওকে, তার মানে এটার ধরলাম আমি, ধরো যেটা নাম দিলাম সিডি, এর নাম দিলাম হচ্ছে ই। তার মানে এখন আমরা হিসাব করবো কি এ থেকে ই পয়েন্ট। এখন দেখো যদি এ থেকে ই পয়েন্ট আমরা হিসাব করি, মানে হচ্ছে এই 10 সেকেন্ডের জন্য যদি হিসাব করি, তাহলে দেখো যে এ পয়েন্টে তার বেগটা কত 40, আবার ই পয়েন্টেও তার বেগটা কত 40। তার মানে বেগ যেহেতু সেম, এটা কি সমবেগ, একটু আগে বলছি। তাহলে সমবেগের জন্য আলাদা কি সূত্র আছে, তাহলে ওই সূত্রটা আমার কি এখন এখানে বসাতে হবে। ওকে, তাহলে আমরা জানি সমবেগের সূত্র ছিল এরকম, সমবেগের সূত্র ছিল কি S ইকুয়াল টু VT, যেটা ছিল যে S ইকুয়াল টু কি V ইনটু T। ক্লিয়ার? তাহলে এটা এখন আমরা বসাবো, এখানে যেহেতু S1 ছিল, এখানে দিলাম হচ্ছে S2, এখানে হচ্ছে 10 সেকেন্ডের জন্য S2 হচ্ছে কি V ইনটু হচ্ছে T2। তাহলে V কত দেওয়া আছে আমাদের, 40 দেওয়া আছে, এই যে এ পয়েন্টেও 40, ই পয়েন্টেও কত 40, ইনটু T2 কত দেওয়া আছে, T2 মানে কত, এই যে 10, মানে পরের 10 সেকেন্ড, 20 থেকে 30, বা 30 মাইনাস 20 কত হয় 10। তাহলে পরের 10 সেকেন্ডের জন্য হিসাব করলে 40 ইন্টু কত 10, তাহলে এটাও যদি করো তাহলে আসবে হচ্ছে কত 400 মিটার। তার মানে আমরা S2 পেলাম কত 400 মিটার। তাহলে এই অঙ্ক শেষ হয় নাই, কারণ 30 সেকেন্ডের জন্য বলছে। তাহলে আমরা 20 সেকেন্ডের জন্য একটা বের করছি, আবার কি 10 সেকেন্ডের জন্য একটা বের করছি। তাহলে এই 20 সেকেন্ড আর 10 সেকেন্ড করতে হবে, যোগ করে দিতে হবে। তার মানে আমরা বের করবো হচ্ছে S1 প্লাস হচ্ছে কি S2, তাহলে পাওয়া যায় 400 প্লাস হচ্ছে কত 400, তাহলে পাওয়া যায় হচ্ছে 800 মিটার। অর্থাৎ প্রথম গাড়িটি 30 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 800 মিটার। ওকে, শেষ আমাদের একটা স্টেপ। এখন খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা 30 সেকেন্ডের জন্য, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে, রেখে দিলে কিন্তু হবে না। তাহলে এই যে 400 আর 400 কত 800।
আচ্ছা, পরে যদি আমরা যাই, পরের অংশ বলছে দ্বিতীয় গাড়ি সিডি, তার মানে এই সি থেকে ডি শুরু হয়েছে, তাই না? সি থেকে ডি বুঝতে হবে কিন্তু। আচ্ছা, এখান থেকে গাড়ি কি বেগটা শুরু হয়েছে এবং এখানে যে কি নামছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আলাদা করে হিসাব করার দরকার নাই। কেন? কারণ দেখো এখানে 30 সেকেন্ড পর্যন্ত দেওয়াই আছে, আগে ছিল কি 20, তারপর আবার 10 নিছি, বাট এখানে সিডি যে 30 সেকেন্ডের জন্য কি দেয়াই আছে, তাহলে কি আমরা এখন সরাসরি বের করতে পারবো। ওকে, তাহলে লিখলাম হচ্ছে সিডি অংশের জন্য। ওকে, তাহলে প্রথমে আমাদের সিডি অংশের জন্য কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ আমরা এই সূত্রটা ইউজ করবো, এখানে কি আছে? ত্বরণ আছে। ওকে, তাহলে সিডি অংশের জন্য ত্বরণ যদি বের করি, আমরা ধরলাম যে ত্বরণ, ওকে, ত্বরণ যদি বের করি আমরা সিডি অংশের জন্য, ধরলাম হচ্ছে A2 ধরলাম, ত্বরণ যদি বের করি আমরা জানি হচ্ছে, আচ্ছা A2 না দিয়ে আমি এটা A প্রাইম দিই, এটা হচ্ছে দিলাম হচ্ছে B প্রাইম মাইনাস হচ্ছে U প্রাইম ডিভাইড বাই হচ্ছে T প্রাইম। ওকে, এটা যদি হয় তাহলে এখানে দেখো সিডি অংশের জন্য, তাহলে গাড়িটা শুরু হয়েছে এখান থেকে, তার মানে এই জিনিসটা দেওয়া আছে কি তার আদি বেগ। ওকে, তার মানে ইউ প্রাইম দেওয়া আছে হচ্ছে 60, খেয়াল করো ইউ প্রাইম দেওয়া হচ্ছে আমাদের, আমি একবারে লিখে ফেলি, হ্যাঁ, এই যে ইউ প্রাইমটা দেওয়া আছে আমাদের হচ্ছে 60, বুঝছি কিনা? কারণ গাড়িটা এখান থেকে শুরু হয়েছে, আগে শুরু হয়েছে মূল বিন্দু থেকে, তাই বেগটা কি হয়েছে? শূন্য, আদি বেগ। বাট এখন সিডি অংশের জন্য গাড়িটা কি সি বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে তার আদি বেগ কত? 60। এই যে আমরা লিখলাম ইউ প্রাইম কত? 60, আর এই সূত্রের কি মাইনাস। এখন আমার কি দরকার? ভি প্রাইম। ওকে, মানে শেষ বেগ দরকার। তো গাড়িটা সি থেকে ডি চলছে, মানে হচ্ছে এই পয়েন্টে আসছে, তার মানে এই পয়েন্টে যদি আসে তার বেগ কত? শূন্য। কারণ এই পয়েন্ট যদি যাওয়া ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি শূন্য আসে, তাহলে তার ডি বিন্দুতে তার শেষ বেগটা কত? শূন্য। তার মানে ভি প্রাইম হবে হচ্ছে কত? শূন্য। আর টি প্রাইম কত হবে? 60-30 সেকেন্ড, তাহলে হবে কত? 30। ওকে, তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো কত আসে? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে মন্দন হয়েছে। কেন মন্দন হয়েছে? কারণ কার্ভটা কি, রেখাটা কি নিচে নেমে আসছে। ওকে, তার মানে নিচে নেমে আসলে কি হয়? মন্দন হয় নর্মালি। কারণ আমরা কি বেগ সময় লেখচিত্র থেকে আমরা কি পাই? ত্বরণ পাই। তার মানে কার্ভটা যেহেতু নিচে নেমে আসছে, তার মানে এখানে কি হবে? মন্দন হবে, বেগটা হ্রাস পাইছে। আর তুমি যখন ও এ অংশের জন্য বের করছো তখন কি +2 পাইছো, কারণ ওই অংশ কি ত্বরণটা বৃদ্ধি পাইছে, আর সিডি অংশের ত্বরণটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। ওকে, তাহলে এখানে কত? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে দূরত্বটা বের করব। আচ্ছা আচ্ছা, তো দূরত্ব যদি আমরা বের করি, 30 সেকেন্ডের জন্য দূরত্ব বের করি, আমরা জানি সূত্র হচ্ছে, ধরো এস প্রাইম ধরলাম হচ্ছে, ওকে, এস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এখানে হচ্ছে এ প্রাইম, এখানে হচ্ছে টি প্রাইম, এখানে টি প্রাইম, এখানে ইউ। ওকে, তাহলে ইউ কত? এখানে কিন্তু আবার আদি বেগ ছিল, কত ছিল? 60। তাহলে আমাকে 60 বসাতে হবে, ইন্টু টি প্রাইম কত ছিল? টি প্রাইম হচ্ছে 30 সেকেন্ডের জন্য, প্লাস হাফ ইন্টু এ প্রাইম কত? -2। ওকে, -2 ইন্টু টি প্রাইম হচ্ছে কত? 30 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এস প্রাইম আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে 900 মিটার। ওকে, তার মানে বোঝা গেল এটা পাইলাম কত? 900 মিটার, আর এটা পাইলাম কত? 800 মিটার। তাহলে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে? ওকে, তাই এটা ধরলাম হচ্ছে এস প্রাইম, ধরো এটা ধরলাম S1 প্লাস S2 কে ধরলাম ধরো S ডাবল প্রাইম, এটা ডাবল প্রাইম ধরি, এটা S ধরি। তার মানে কোন গাড়িটা বেশি দূরত্ব করে? S ডাবল প্রাইম, যেটার জন্য হচ্ছে S এই। তার মানে আমাদের দ্বিতীয় গাড়িটা অর্থাৎ সিডি অংশ যে গাড়িটা আছে, সেই গাড়িটা কি বেশি দূরত্ব অতিক্রম করেছে। ক্লিয়ার? তাহলে এইভাবে কি করব? ফার্স্টে আমরা যদি সূত্রে বসাতে যাই, তাহলে কি ত্বরণ বের করতে হয়, তাহলে এইভাবে ত্বরণ বের করে আমরা কি সূত্রে বসিয়ে দিব, তাহলে এইভাবে কি ম্যাথ হয়ে যাবে। তার মানে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? 30 সেকেন্ডে সিডি যে গাড়িটা আছে সেটা কি বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ সেটার দূরত্ব 900 মিটার, আর এটার দূরত্ব কি 800 মিটার। ক্লিয়ার? তো এরকম গ্রাফ আসলে কি আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা কি আস্তে আস্তে দেখবো, ওয়াই অক্ষ বরাবর যাবো, এক্স অক্ষ বরাবর যাবো, তাহলে দেখবো কি সব একদম ক্লিয়ার লাগবে, পরিষ্কার লাগবে।